যুক্তরাজ্যের বেনিফিটে আসছে ব্যাপক পরিবর্তন। কনজারভেটিভ পার্টির প্রস্তাব অনুযায়ী হাউস হোল্ড বেনিফিট ক্যাপ অর্থাৎ ইউনিভার্সাল ক্রেডিট, চাইল্ড বেনিফিট ও হাউজিং বেনিফিট সহ এই ক্যাপের আওতায় থাকা বেনিফিটে কাটছাঁট করতে চায় দলটি, যাতে কাজের সক্ষমতা থাকা সত্ত্বেও আর সীমাহীন সরকারি ভাতা না পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অর্থাৎ পিআইপি পাওয়া ব্যক্তি বা পরিবারের ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে পারে দলটি। নতুন পরিকল্পনায় বলা হচ্ছে শুধু তখনই ছাড় মিলবে যখন পরিবারের সব কর্মক্ষম সদস্য কাজ করবেন। অর্থাৎ তাদের পরিকল্পনা হচ্ছে পরিবারের কর্মক্ষম যারা রয়েছেন তাদের সবাইকেই কাজ করতে হবে বাধ্যতামূলক। উদ্দেশ্য সম্পর্কে দলটি বলছে অনেক পরিবার দীর্ঘ সময় ধরে ভাতার উপর নির্ভরশীল হয়ে পড়ছেন, তাই তাদের কাজের দিকে উৎসাহিত করা এবং বেনিফিট ব্যবস্থার অপব্যবহার কমানো এর মূল লক্ষ্য। কনজারভেটিভদের দাবি এতে বছরে প্রায় £1 বিলিয়ন পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হবে। বর্তমানে প্রায় 1,11,000 পরিবার এই ক্যাপের আওতায় রয়েছেন এবং গড়ে প্রতি পরিবার মাসে প্রায় £241 পর্যন্ত ভাতা পাচ্ছেন। অন্যদিকে লেবার পার্টি এই পরিকল্পনার সমালোচনা করে বলছে এতে নিম্ন আয়ের যে পরিবারগুলো রয়েছে যেমন কেয়ারার এবং প্রতিবন্ধী সন্তানের অভিভাবক তাদের উপর অতিরিক্ত একটা চাপ পড়তে পারে। সংক্ষেপে যদি বলা যায় তবে দলটি একে কাজে ফেরানোর সংস্কার হিসেবে দেখছে, তবে সমালোচকরা বলছেন এটি ঝুঁকিপূর্ণ এবং পরিবারগুলোর জন্য আর্থিক চাপ আরও বাড়তে পারে। দর্শক, বেনিফিট কাট কিংবা বেনিফিট কাটের যে প্রস্তাব দিয়েছে কনজারভেটিভ পার্টি সে বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।